থ্যাংক ইউ। কল করা যাও। ফিট ফ্লোর। না মেলি বলো। ব্যস্ত? না না বলো না। আজ আমার বিয়ে। নাক ফুলতে অন্তত সরিও না, নিঃশ্বাসটা নিতে। ম্যাডাম আর কত কাজ করবেন? আপনার জন্য চা নিয়ে এসছি, নেন। আপনি কষ্ট করে চা আনতে গেলেন কেন? আরে আমরাই, সমস্যা নেই তো। কি লিখছো? একটা ভুল এইভাবে লিখলে তো তুমি এখানে থাকতে পারবা না। আরে সাংবাদিক হওয়া অত সোজা না, বুঝলা? এই লাইনে উন্নতি করতে গেলে ভুল ধরতে হয়। আমি তোমাদের শেখাইতে পারি, এখন তুমি শিখবা কিনা এটা তোমাদের। স্যার আমি শিখতে চাই। শিখতে চাইলে তো হইব না, আমার সাথে তো থাকতে হইব, আমার লেখা তোমাকে দেখতে হইব, আমার সঙ্গে টুরে দেখতে হইব। কেমন আছো? যে কে বলছেন? বলো তুমি কে? দেখুন আপনার নাম্বার এবং ভয়েস দুটাই আমার কাছে অপরিচিত। প্লিজ কাইন্ডলি একটু বলবেন আপনি কে? আমি মিলি। আরে মিলি, এক কাজ করো, এই সপ্তাহটা আমি একটু ব্যস্ত থাকবো, নেক্সট সপ্তাহতে ফ্রি, তখন দেখা করি চলো। ওকে। আচ্ছা যদি কিছু মনে না করো, তোমার ডিভোর্সটা কেন হলো? আমার বিয়ে হয় অনেক অল্প বয়সে। বিয়ে করার কিছুদিন পরে জানতে পারি যে আমার হাজবেন্ড চুয়ারি আর নেশাগ্রস্ত। টাকার জন্য অনেক ডিস্টার্ব করতো আমার হাজবেন্ড। টাকা ম্যানেজ না করতে পারলে আরো মারধর করতো। আমি প্রেগনেন্ট হয়ে যাই, তাই একদিন অতিরিক্ত মারধরের ফলে আমার এক্সেসিভ লেভেলের ব্লিডিং হয়। হসপিটালে ভর্তি হওয়ার পরও আমি আমার বাচ্চাটাকে বাঁচাতে পারি। সমাজে একজন ডিভোর্সি মেয়েকে সবাই না অনেক বাঁকা চোখে দেখে। সবাই মনে করে যে একটা ডিভোর্সি মেয়ে মানে হয়তো মেয়েটার চরিত্র খারাপ, একটা অ্যাপ্রোচ করলেই সুরসুর করে চলে আসবে। মিলি আই এম সো সরি, আমি আসলে জানতাম না তোমাকে এত কিছু ফেস করতে হয়। দেখো আমি কিন্তু তোমার সাথে কোনো রকম কোনো বাজে মতলব কথা বলি না বা মেলামেশা করি না। আমি জানি তোমাদের যাদের বাজে মতলব থাকে না তারা আবার আমাদেরকে এড়িয়ে চলে। এবার তো আগে আড্ডা এসে পড়লাম, তোমার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করছে না? ভাই আপনি খুব ভালো করেই জানেন যে আমার কোনো গার্লফ্রেন্ড এখন নাই। কেন, ওই যে মিলি তোমার গার্লফ্রেন্ড না? গার্লফ্রেন্ড হলে কি অন্য কাউকে বিয়ে করতে? আজকে বিয়ে। এইটা হলো মায়ের আসল চোর, মানে মায়েরা প্রেম করবে একজনের লগে আর বিয়ে করবো অন্যজন। মিলিরে জোর করে বিয়ে দিস। মিলি কোথায় যাচ্ছ? বাইরে যাচ্ছি, একটু মার্কেটে যাবো। দেখো মিলি, ইদানিং কিন্তু তোমার ভাবসা আমার মোটেও ভালো লাগছে না। সারাক্ষণ তো বাসায় বসে থাকি, ভাবি আর ভালো লাগে না। সংসার করতে ভালো লাগে না, বাসায় থাকতে ভালো লাগে না। একটার পর একটা ছেলে দেখাচ্ছি, সেটাও ভালো লাগছে না। কি আর ভালো লাগে? ভাইয়ের ঘাড়ের উপর বসে বসে খেতে ভালো লাগে। তোমার ঘায়ের উপর বসে খাওয়ার কথা তো আমি কখনো বলিনি ভাই। আমি তো একটা জব করছিলাম, তুমি সেটাও আমাকে করতে দিলাম। ডিভোর্সের নাটক করে তো নাট্যুর সব কাটাইছে, এখন আবার জব করবা? কোনো কিছু করতে হবে, চুপচাপ ঘরে বসে থাকো। ভাবে যেহেতু সন্দেহ করছে, তার মানে অনেকে সন্দেহ করছে। আমার ফ্রেন্ডদের মধ্যে তো অনেকেই ভাবে যে তোমার আমার মধ্যে কিছু চলছে। আচ্ছা মিলি, তুমি যে আমার সাথে এত দূর থেকে দেখা করতে আসো কেন? তোমার কি মনে হয় কেন? জানি না বলেই তো তোমাকে জিজ্ঞেস করতেছি। আচ্ছা প্রশ্নটা যদি আমি তোমাকে করি, তুমি কেন দেখা করতে আসো? আরে না এসে কি উপায় আছে? তুমি তো এক প্রকার জোর করে আমার কাছ থেকে সময় আদায় করো। আমি মনে হয় তোমাকে অনেক বিরক্ত করি, তাই না? তা তো একটু করোই, কিন্তু এখন সহ্য হয়ে গেছে। এবার তোমার অ্যান্সারটা দাও। আমি আসি কারণ তুমি অনেক ভালো মানুষ, তুমি আমার ভালো একজন বন্ধু। এটুকুই? জাস্ট বন্ধু? ভাইয়ের সাথে মনে হয় থাকা হবে না। প্রতিদিনই কথা কাটাকাটি হয়, আর সহ্য করতে পারি না। কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছে? আমি নাকি ওদের ঘায়ের ওপর বসে খাচ্ছি, আমি নাকি ওদের জন্য বোঝা হয়ে গেছি। এখনো মনে হচ্ছে আমার বিয়ে করতে হবে, না হলে বাসা ছেড়ে দিতে হবে। আমি যদি বাসায় আর কয়দিন থেকে আমি একদম পাগল হয়ে যাবো, আমি আর কিছু একটা করে ফেলবো। দেখো তুমি হুটহাট কোনো ডিসিশন নিবা না বলে দিলাম। চলো তোমার একটা জিনিস দেখে আসো। দেখো তো কেমন লাগছে। খুব মানিয়েছে। এখন আমারও তো উচিত তোমাকে কিছু দেওয়া, তবে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। যা চাইবো তাই দেবো। অনেকদিন থেকে একটা আংটি পরার খুব শখ ছিল, কখনো পরা হয় না। তোমার গিফট। মিলি আমাদের মনে হয় এখানে থাকাটা বেশক্ষণ ঠিক। একটা মেয়ে যখন এত দূর আগায় আসে, তখন তো বুঝতে হয় রে ভাই যে মেয়েটা তোমার ভালোবাসে। হ্যালো। বিয়ের আয়োজন কেমন চলছে? ভালো। বর কেমন তোমার? আমেরিকার সিটিজেন, বয়স 50-55 হবে। একটা মেয়েও আছে, ও লেভেলে পড়ে। না পছন্দ করো। কেমন হলে পছন্দ হতো? জানি না। এতটুকু বলার জন্য ফোন দিয়েছো? না একটা জিনিস জানার ছিল। বলো। সেদিনের কথা মনে আছে তোমার, যেদিন তুমি আমাকে আংটি পরিয়ে দিয়েছিলে? যেদিন তুমি আমাকে নাকফল দিয়েছিলে। ওই দেয়া নেওয়ার সম্পর্কটার কি কোনো নাম ছিল? তোমার কি মনে হয়? জানি না বলেই তো তোমাকে জিজ্ঞেস করছি। সাইদ, একটা সম্পর্কে যদি নাম দিতেই হয় তাহলে সেটা দুজনে মিলে দিতে হয়। আর যদি সেই নাম তোমার কাছে অজানাই থাকে তাহলে সে নাম অজানা থাকাই ভালো। আমাদের দুজনের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা শুধুই বন্ধু। শুধুই বন্ধুত্ব ছিল? তাহলে তুমি আর দেখা করলে না কেন? বিয়ের পর আমি আমেরিকা চলে যাচ্ছি, তোমার সাথে আমার আর দেখা হবে না। ভালো থেকো তুমি। তুমিও ভালো থেকো। তাকে